হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো আজকে তোমাদের সামনে তোমরা যারা ডব্লিউবি তোমার হচ্ছে গিয়ে প্রাইমারির টেটের প্রার্থী, তাদের জন্য আজকের ভিডিও খুবই স্পেশাল। বিশেষ করে 2020 ব্যাচের যারা ক্যান্ডিডেট, তোমরা ডিএলএডের ক্যান্ডিডেট, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বেশ কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে 2020-22-এর যে সমস্ত স্টুডেন্ট, তাদের জন্য একটা ভাইটাল গুড নিউজ রয়েছে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে, যাতে এই ধরনের প্রত্যেকটা সরকারি চাকরি সম্পর্কিত, সে প্রাইমারি হোক যাই হোক, আপডেট তোমার সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের যে আলোচনা। সেটা হচ্ছে গিয়ে ডব্লিউবি প্রাইমারি টেট 2024, অর্থাৎ ডব্লিউবি প্রাইমারির যে 2024 সালে যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে এখনও পর্যন্ত, সেগুলো সম্পর্কিত আলোচনা। তো তোমাদের কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করবো, সেই পয়েন্টগুলো ধরে ধরে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো তোমাদের প্রথমে বলে রাখি যে গত মাসে তোমার হচ্ছে গিয়ে 1 মাস হলো সম্ভবত 11,758 জনের মতো তোমাদের হচ্ছে গিয়ে একটা প্যানেল রিক্রুটমেন্ট। সেখান থেকে তোমাদের হচ্ছে গিয়ে 9,533 জন, এই 9,533 জন প্যানেলের যে ক্যান্ডিডেটগুলো রয়েছে, তাদের কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট অলরেডি কাউন্সিলিং করে তাদের হচ্ছে গিয়ে স্কুলে জয়েন করা হয়ে গেছে। তারা স্কুলে যথারীতি পড়াশোনা করাচ্ছে। তো সেদিক থেকে সেখানে বেশ কিছু ক্যান্ডিডেট ছিল যারা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সেখান থেকে ছিটকে গিয়েছিল। কিসের কারণে? না, তোমাদের হচ্ছে গিয়ে বিএড তাদের ছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু এনআইওএস থেকে অনেকে ডিএলএড করেছিল। তো তাদের পক্ষ থেকে কি করে ওরা আবার কলকাতা হাইকোর্টে তোমাদের হচ্ছে গিয়ে একটা কেস ফাইল করে, সেক্ষেত্রে পিটিশনার হিসেবে তোমার কেস ফাইল করে। সেক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে সেখান থেকে একটা যে আপডেট আসে, সেখান থেকে ওরা স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের তোমার হচ্ছে গিয়ে সেই কোর্টের যে জাজ ছিল, সে কি না কী করে, যে তোমাদের হচ্ছে গিয়ে যাদের হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে বিএড করা ছিল বা তোমাদের হচ্ছে গিয়ে এনআইওএস থেকে ডিএলএড করা ছিল, তাদেরকে একটা সুযোগ দিতে বলে। যেহেতু তারা কিসের জন্য সুযোগটা পাবে, 20-22-এর হচ্ছে গিয়ে 20-22-এর তোমার হচ্ছে গিয়ে ডিএলএড ব্যাচ তারা, ঠিক আছে, সেই জন্য তাদেরকে একটা সুযোগ দিতে বলে। সেই কথা মতো গত 7 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ হয়ে যায়, এবং সেই ইন্টারভিউ হয়ে যাওয়া ক্যান্ডিডেটরা এখন অপেক্ষা করছে তোমাদের হচ্ছে কাউন্সিলিংয়ের জন্য, যে কবে তোমাদের কাউন্সিলিং হবে। ঠিক আছে, আর একই সঙ্গে সেখানে বেশ কিছু ক্যান্ডিডেট যারা হচ্ছে গিয়ে সেই সময় তথ্যগুলো তোমাদের হচ্ছে গিয়ে ঠিকঠাকভাবে আপলোড করতে পারেনি, বা তোমাদের হচ্ছে গিয়ে ধরো যারা বিএড বা এনআইওএস থেকে ডিএলএড করেছে, তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে যে কেস ফাইলটা হয়েছিল, সেক্ষেত্রে তোমাদের দেখা গিয়েছে যে প্রাইমারি বোর্ডের তরফ থেকে এবং বেশ কিছু ক্যান্ডিডেট যারা কি করেছিল, ওই সমস্ত ক্যান্ডিডেট যারা কেসটাকে ফাইল করেছিল কলকাতা হাইকোর্টে, তাদের বিরুদ্ধে কেস করে। ঠিক আছে, তাদের ওই কেসটার বিরুদ্ধে কেস করে, যার ফলে তোমাদের হচ্ছে গিয়ে তোমার ওই কেসটা পরে গিয়ে হাইকোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়, যে না, যেহেতু ওরা একসময় অলরেডি তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে পরীক্ষাটা নিতে পারেনি প্রাথমিক পর্ষদ, তো সেটা তাদের ভুল। এবার কথাটা হচ্ছে গিয়ে যারা প্রার্থী, তাদের তো কোনো ভুল নেই, তো সেই জন্য তারা সেই জায়গাটায় সুযোগ পাওয়া দরকার তাদের। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে যে বিচারপতি রাজাশেখর মান্তার তোমার সিঙ্গেল বেঞ্চ, সেখান থেকে কি করে তোমাদের নির্দেশ দেওয়া হয় প্রাইমারি শিক্ষা পর্ষদের সভাপতিকে, যে ওদেরকে একটা সুযোগ দেওয়া হোক। কাদেরকে? যারা এখনো পর্যন্ত ইন্টারভিউ দিতে পারেনি। তো সেদিক থেকে তোমাদের বলে রাখি, তোমরা যারা 2020-22-এর যারা তোমার হচ্ছে ব্যাচ রয়েছো, ঠিক আছে, 20-22-এর যারা ব্যাচ রয়েছো, তোমাদের একটা কথা বলে নেই, তোমাদের প্রায় 278 জনের একটা লিস্ট, নামের তালিকা কিন্তু যখন তখন তোমাদের কিন্তু পাবলিশ হতে পারে, এবং তোমাদের কিন্তু সেটা কিসের লিস্ট? ইন্টারভিউর লিস্ট। তোমাদের কিন্তু সেই ইন্টারভিউটা নেওয়া হবে। ঠিক আছে, টেনশনের কিছু নেই। এবং তোমাদের এটুকু বলে রাখতে পারি যে 100% তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, এটুকু যেটা রায় রয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। একই সঙ্গে তোমাদের বলবো যে এই কেসগুলোই কিন্তু আবার তোমাদেরকে বেশ কিছু কেস তোমাদের সুপ্রিম কোর্টে চলছে। যদি সুপ্রিম কোর্টে থেকে যদি 9,533 প্যানেলের, ঠিক আছে, তোমার হচ্ছে রায়দান চলে আসে পজিটিভলি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই এই 278 জনের ইন্টারভিউ হবে। এবং এদের ইন্টারভিউয়ের পর যারা 7 তারিখ পর্যন্ত ইন্টারভিউ দিল, এই দুটো লিস্টকে একসঙ্গে ম্যাচ আপ করে তারপরে কিন্তু তোমাদের কি করবে? কাউন্সিলিংয়ের নোটিশ দেবে। এটা হচ্ছে গিয়ে একদম কি বলবো, রূঢ় সত্য কথা। ঠিক আছে, তো তোমরা তৈরি হয়ে যাও, যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু 278 জনের কি করতে পারে?
একটা লিস্ট দিতে পারে, নামের তালিকা দিতে পারে, কিসের জন্য? ইন্টারভিউর জন্য। তবে তোমাদের এটা বলে রাখি, যেহেতু অলরেডি ইলেকশন ঘোষণা হয়ে গেছে, তোমাদের এটুকু বলতে পারি যে তোমাদের এই মুহূর্তে আর কোনোভাবেই সম্ভব না, যত সম্ভব ইন্টারভিউ বলো, কাউন্সিলিং বলো, কোনোভাবেই সম্ভব না। ইলেকশন শেষ হবে, তারপরে তোমাদের হয়তো কাউন্সিলিংয়ের ডেট দিতে পারে। আর যারা নামের লিস্ট দিয়ে দিবে, যাদের 278 জনের, তাদেরও কিন্তু হয়তো তারপরেই তোমাদের হচ্ছে গিয়ে ইলেকশনের পরেই কিন্তু হয়তো ইন্টারভিউটা হবে। তাদের ইন্টারভিউ হবে, তারপর আগের ইন্টারভিউ করে থাকা ক্যান্ডিডেট প্লাস যারা 278 জন রয়েছে তাদের সহ একটা লিস্ট তৈরি হবে। যে সমস্ত ক্যান্ডিডেট ওখানে লিস্টে থাকবে তাদের কিন্তু কি করবে? কাউন্সিলিং করে স্কুলে জয়েন করাবে। এটা হচ্ছে গিয়ে বেসিক কথা। এবার আসি তোমাদের হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে 2014 কেস তোমার হচ্ছে লড়ছে, যারা পিটিশন রয়েছে, তাদের কিন্তু একটা কেস তোমাদের চলছে। তোমাদের বলেছিলাম যে 16,500 এবং 42,000 প্লাস একটা ভ্যাকান্সিতে একটা কেস চলছে। গত দিনের ভিডিওতে আমি বলেছিলাম। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই হিয়ারিংটা কিন্তু সম্ভবত আগামী 22 তারিখ রয়েছে, ঠিক আছে? 22 তারিখ তোমাদের সেই হিয়ারিংটা রয়েছে, যারা 2014-তে প্রাইমারি দিয়েছিল, ঠিক আছে? তাদের যে তোমার 6 নাম্বার প্রশ্ন ভুলের যে মামলাটা, সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে প্লাস তোমার 16,500, 42,000 প্লাস এই যে মামলাটা, সেটা কিন্তু উঠতে চলেছে 22 তারিখ সম্ভবত মার্চের, ঠিক আছে? আর তোমাদের যেটা রয়েছে, যারা 2022 সালে টেট পাস করেছে, তাদের ইন্টারভিউয়ের কথা তোমাদের আগের ভিডিওতে বলেছি, এখনও একই কথা বলছি। তোমাদের ইন্টারভিউ ইলেকশনের পরে তোমার হচ্ছে কি, তোমাদের ইন্টারভিউ ইলেকশনের পরে হবে, ঠিক আছে? আর যে 6 নাম্বারের তোমার হচ্ছে কি 15 নাম্বারের জন্য যে যে তোমার হচ্ছে মামলাটা হয়েছিল, যে 15 নাম্বার কোশ্চেন ভুল ছিল, সেটার জন্য যে মামলা হয়েছিল, কলকাতা হাইকোর্ট থেকে স্পষ্ট বলে দিয়েছে একই তোমার হচ্ছে কি পর্ষদ, নিজস্ব তোমাদের সংস্থা, সেক্ষেত্রে বারে বারে কী করে তোমাদের হচ্ছে কি প্রশ্ন ভুল হচ্ছে। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রচণ্ড কড়াভাবে তোমার হচ্ছে নির্দেশ দেয় যে এই জিনিসটাকে ভালো করে খতিয়ে দেখার পর যদি সেক্ষেত্রে পজিটিভ রায় আসে, তো তোমরা কিন্তু সেখানে 15 নাম্বার থাক, 7-8 নাম্বারও যদি বেড়ে যায়, তোমরা কিন্তু অনেকেই পাশ করে যাবে। এবং 2022 টেটে যারা পাশ করেছে তাদের সঙ্গে কিন্তু একসঙ্গে তোমরা ইন্টারভিউ চান্স পেতে পারো। তো চলো, আজকের আপডেটটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে। আর ফেসবুক থেকে তোমরা যারা দেখছো, পেজটাকে ফলো করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো, টাটা।